বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে 17-18টা খবর আছে। দেরি একদমই করব না, অনেক কিছু বলার আছে। চলুন শুরু করি। প্রথম খবরটাই হচ্ছে আনন্দমেলা থেকে। আনন্দমেলার 50 পূর্ণ করে 51তে পা দিচ্ছে, অর্থাৎ নতুন একটি বিশেষ সংখ্যা প্রকাশ হতে চলেছে। আর সেটাই খবর। আপনারা কিন্তু কয়েকদিনের মধ্যে এই নতুন সংখ্যা সম্পর্কিত আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই সেটাকে সংগ্রহ করবেন। সেখানে স্মরণজিৎ চক্রবর্তী থেকে শুরু করে অনেক ভালো ভালো লেখকের লেখা এবং স্মৃতিচারণা আনন্দমেলাকে নিয়ে। সেখানে সত্যজিৎ রায়ের প্রসঙ্গও থাকবে। বেশ সুন্দর একটা সংখ্যা হতে চলেছে। দাম একটু বেশি হবে, 20 টাকা হবে না, অন্যান্য সংখ্যার থেকে একটু বেশি হবে। এতগুলো তথ্য দিয়ে দিলাম আনন্দমেলা নিয়ে। অবশ্যই আপনারা অপেক্ষা করুন এবং চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন আনন্দমেলার সংখ্যাটি কী হতে চলেছে জানা যায়। দেরি না করে চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আনন্দ পাবলিশার্স তার ওয়েবসাইটে কিন্তু ছাড় রেখেছে, স্পেশাল সুযোগ আপনারা নিতে পারেন বৈশাখী ছাড় নামে। আনন্দ ও সিগনেট প্রেস প্রকাশিত সমস্ত বইতে 20% ছাড়। 15 থেকে 18 মে পর্যন্ত বৈশাখী 26 এই কুপন কোডটা আপনি যদি অ্যাড করেন তাহলে কিন্তু অবশ্যই আনন্দের যে ওয়েবসাইট সেখানে কিন্তু পেয়ে যাবেন। আপনারা অনেকেই বলতে পারেন 20% ছাড় এমন কি, কিন্তু আনন্দের প্রকাশের সকল বইয়েতে 20% ছাড় কখনোই থাকে না, মাঝে মাঝে থাকে। মানে কিছু বই নির্বাচিত বইয়েতে ছাড় থাকে, কিন্তু একেবারেই সমস্ত বইয়েতে ছাড় সিগনেচার আনন্দের এটা কিন্তু কমই থাকে। তো এই সুযোগটা রয়েছে যখন, অবশ্যই চেষ্টা করুন। যারা অফলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে বড় ছাড়। কল্যাণী আনন্দর যে রয়েছে একটা আউটলেট, সেখানে আপনারা বইয়ের আনন্দ দেখতেই পাচ্ছেন 20% ছাড়। তো হ্যাঁ, অফলাইনে যদি কেনাকাটা করতে চান তাহলে কল্যাণীর যে ওয়েবসাইটটা ইয়েটা আছে, আউটলেটটা আছে, সেখানে আপনি গিয়ে কিছু কেনাকাটা করতে পারেন। এটা অফলাইনে। তো এইটাও কিন্তু একটা পেলাম, এটাকেও আপনারা কিন্তু দেখতে পারেন যারা এই অঞ্চলের কাছাকাছিতে থাকেন। এবারে রয়েছে বুক ফার্ম থেকে একটা বড় ছাড় এবং বড় খবর। সেটা হচ্ছে আলীনগরের অন্ধকূপ বলে নতুন একটি বই আসতে চলেছে সুগত বসুর, এবং ট্রেজার হান্ট উপন্যাস যারা পছন্দ করেন তাদের জন্য একটা বিশেষ আকর্ষণ। নতুন রহস্যের জট কাটাতে ফিরছে সোহমা বৃষ্টি। দেখতেই পাচ্ছেন ক্যালকাটার একটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ক্যালকাটার যে হলওয়েল মনুমেন্ট রয়েছে সেটাকে নিয়ে মূলত ব্যাপারটা হবে, এবং অন্ধকূপ হত্যা যেটা সিরাজের সময় হয়েছিল সেইটাকে নিয়ে আরও বেশি একটা রহস্যের জায়গা বুনট তৈরি হবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা জানি যে সিরাজদৌল্লার সাথে যখন রবার্ট ক্লাইভের একটা ক্ল্যাশ চলছে, তখন সিরাজদৌল্লা কলকাতা দখল করেন এবং আলীনগর নাম দিয়েছিলেন। এবং সেখানে যে অন্ধকূপ হত্যার কথা আছে, যে একটা জায়গার মধ্যে অনেকজনকে মারা হয়, সেটা নিয়ে তর্ক বিতর্কও রয়েছে। অনেকে সত্যি বলেন, অনেকে বলেন যে এটা পুরোপুরি একটা বানানো, কখনোই সম্ভব নয়। এ নিয়ে ইতিহাসে তো আমরা পড়েছি। তো সেই সমস্ত নিয়ে অবশ্যই কিছু ছাড়ও থাকবে, ইন্টারেস্টিং কিছু গিফটসও থাকতে পারে। সবটাই কিছুদিনের মধ্যে প্রকাশ হবে। নতুন আপডেট জানিয়ে দিলাম। পরের আপডেট রয়েছে বুকপাম থেকেই। কমিক্সের অস্কার আইজনার অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হলেন চারবাকদীপ্ত। খবরটা হয়তো পেয়েছেন। এবং খবরটার সাথে আরও যোগ করি যে বিশ্বে মাত্র 6জন নমিনেটেড হয়েছেন, এবং তাদের মধ্যে একটি বাংলা বই রয়েছে, লুবলোর পৃথিবী। মূলত বইটার ইংলিশ ভার্সনটাকে দেখানো হয়েছিল ওখানে, এবং হয়তো আঁকার ইলাস্ট্রেশনের ঢং, তাদের স্টাইল এবং যে মেজাজ, সেটা হতে পছন্দ হয়েছিল, এবং সেই জন্যই নমিনেশন পেয়েছেন তিনি। তো আগামীতে দেখা যাক যে তিনি পুরস্কারটি পাচ্ছেন কিনা, যদিও এটাও খুব একটা বড় সম্মান যে একটা মনোনয়ন পাওয়া। তো ইয়েস, এই খবরটাও কিন্তু বাংলার জন্য খুব বড় খবর। এবং আমি চাইবো একজন বুক টিউবার হিসাবে সমস্ত বাংলা ভালো বইগুলো, কমিক্সগুলো বাংলা ভাষাতেই শুধু না রেখে সেগুলোর ইংরাজি অনুবাদ করে বিভিন্ন স্থানে পাঠানোর দরকার আছে। কারণ বাংলায় ট্যালেন্টের অভাব নেই, সেগুলো যথেষ্ট ভালোও হয় অনেক সময় বইগুলো, শুধুমাত্র একটু প্রচারের অভাবের জন্য। কিশোর বন্ধুর প্রি বুকিং শুরু হয়ে গেল পরের আপডেটে। 13ই মে থেকে 30শে মে পর্যন্ত এটার সুযোগ রয়েছে। প্রি বুকিং মূল্য 297 টাকা। দামটা কিন্তু একটু বেশি, 349 টাকা। তবে তার মধ্যে কি কি রয়েছে সেই সমস্ত সূচিপত্রটা কিন্তু হাতে পেয়ে গেছি। আপনারাও দেখে নিন। আমার মনে হয় তাহলে আদৌ নেবেন নাকি এটাকে রাখবেন পরে নেওয়ার জন্য, সেটা আপনি জানতে পারবেন। চলুন সূচিপত্রটাকেও একটু আলোচনা করে দিই আজকের এই পর্বে। সূচিপত্রের প্রথমেই আমরা এক ঝলক দেখে নিই। 10টি উপন্যাস রয়েছে, উপন্যাসিকা রয়েছে, দুষ্প্রাপ্য গল্প রয়েছে। এখানে প্রত্যেকটা পেজের আমি এখানে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিষয়টা।
তো এখানে সৈকত মুখোপাধ্যায়েরও লেখা রয়েছে, ছড়া কবিতাও রয়েছে, সব মিলিয়ে এই হচ্ছে সূচিপত্রটার ডিটেল। এবারের আপডেট রয়েছে দেশ পত্রিকা থেকে। দেশ পত্রিকার নতুন সংখ্যা কি হতে চলেছে 17 মের, সেটার আপডেট পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন গ্রন্থলোক থেকে শুরু করে শেষ কথা এবং মন্তব্য, গল্প, অনেক কিছুই রয়েছে, কবিতা রয়েছে, হিমাচল ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে ভ্রমণ অংশে, এবং এই সংখ্যাটির প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন আপনারা। যারা দেশ পত্রিকার নিয়মিত পাঠক তাদের জন্য আশা রাখছি এই আপডেটটা অনেকটাই কাজে দেবে, পরের আপডেটে এগিয়ে যায়। আজকে প্রচুর আপডেট রয়েছে, আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের অনেকটাই মানে কি বলবো সমৃদ্ধ করবে, এবং আপনারা একটু ভালোবেসে হাইপ করবেন ভিডিওটাকে, কমেন্ট সেকশনের পাশে হাইপ বাটন রয়েছে, এছাড়াও কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর সামনেও অনেক নতুন ভিডিও চেষ্টা করছি দিতে, শর্টস আকারে, লং ফরম্যাট আকারে, ভূতের গল্প, কল্পবিজ্ঞান, বিভিন্ন বিষয় নিয়ে। তো হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকার একটা আবেদন আমি রাখতেই পারি। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আরও একটি পত্রিকার আপডেট দেবো, এবং তারপর নতুন নতুন কী কী বই আসছে সেগুলোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো পত্রিকার আপডেটে খুশির হাওয়া নববর্ষ 1433-এর প্রকাশ হয়ে গেছে। দাম 150 টাকা মতো রয়েছে, প্রচ্ছদ এরকম, এবং ভেতরে ছোট গল্প, বড় গল্প সবই কিন্তু কিশোর বয়সীদের জন্য, এবং সাদা কালো হয়, ভেতরে কালার পেজ কম থাকে। তো হ্যাঁ, এই সংখ্যাটি আপনারা সংগ্রহ করতে পারেন, বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। বিভিন্ন অনলাইন অফলাইন ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে আপনারা যোগাযোগ করলে পেয়ে যেতে পারেন। খুশির হাওয়ার এই নববর্ষ সংখ্যার সাথে আরও জানাই যে পূজার সংখ্যাও একটি প্রকাশ হয়, শারদীয় সংখ্যা, তার কাজও শুরু হচ্ছে, এবং আস্তে আস্তে যত প্রকাশ পাবে জানাবো। অগাস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু সমস্ত পূজাবার্ষিকী প্রকাশ হয়ে যাবে। সবটাই চ্যানেলে জানতে পারবেন, চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে। আমি চেষ্টা করব প্রত্যেক দিনই নতুন নতুন যা যা পাচ্ছি ছোট বড় সবটাই চ্যানেলে তুলে ধরতে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। বেশ কিছু পত্রিকার আপডেটের পর এবারে আমাদের আপডেট যাবে নতুন বইয়ের দিকে। বেশ কিছু নতুন বইয়ের প্রকাশের মুখে রয়েছে, যেরকম খোলা বোতাম নামে অভীক সরকারের একটি বই প্রকাশ হতে চলেছে। মূলত রম্য রচনা, একটু মজা, একটু খুনসুটি, এবং তার মধ্যে কিছুটা বলা যেতে পারে প্রাপ্ত মনস্কতার ছাপ রয়েছে, এবং দ্বীপ প্রকাশন থেকে এটি প্রকাশ হতে চলেছে। যারা প্রাপ্তবয়স্ক পাঠক তারা অবশ্যই এটাকে সংগ্রহ করতে পারেন, এবং হাসির গল্প, হাসির খোরাক, একটু হালকা মেজাজের গল্প এই ধরনের, এবং কিছুটা প্রাপ্তমনস্কতা মিশিয়ে সেই গল্পগুলো লেখা, তো অবশ্যই দেখতে পারেন। এই হচ্ছে বিষয়। দাম এখনও পর্যন্ত প্রকাশ হয়নি, তবে 200 থেকে 250 টাকার মধ্যে হতে পারে, এমনটাই অনুমান। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারের আপডেট আসছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। বেশ কিছু বই কিন্তু ওনাদের প্রকাশ হতে চলেছে। একটা হচ্ছে গোয়েন্দার ওপর গোয়েন্দাগিরি, সেটা হচ্ছে প্রসেনজিৎ দাশগুপ্তের লেখা। এটা মূলত নন ফিকশন ধর্মী, এখানে ফিকশন নয়। বাংলা সাহিত্যে বিভিন্ন গোয়েন্দার যে গল্পগুলোতে রিসার্চ বা বিশ্লেষণ করে এই ধরনের টপিকের ওপর যে সমস্ত গল্প রয়েছে এবং আলোচনা সবটাই থাকছে। তো প্রচ্ছদটা বেশ কিন্তু নস্টালজিক হয়েছে, সুন্দর হয়েছে, ভালো লাগছে। এবং গোয়েন্দা বাংলা সাহিত্যের যে সমস্ত রয়েছে, সেটা পুরুষ গোয়েন্দা হোক, মহিলা গোয়েন্দা হোক, সেগুলোকে নিয়ে আপনি যদি একটু জানতে চান, একটু যদি আপনার ইন্ট্রিগিং নেচার হয় যে এগুলো সম্পর্কে আরও একটু জানবো, পড়বো, তাহলে এই বইটা আপনার জন্য। আরও কিছু বই প্রকাশ হওয়ার মুখে রয়েছে, চলুন সেগুলোকেও দেখে নিই। বিচিত্রপত্রের দ্বিতীয় বইটি দেখতে পাচ্ছি, বিলেতে বাঙালির প্রেতচর্চা। এটা সরজিৎ মিত্রের একটি বই, এবং প্রচ্ছদ তৈরি করেছেন শ্রী সুবিনয় দাস। এবং এই প্রচ্ছদটা কিন্তু তুখোড় হয়েছে, এক কথায় বলতে দেখতে খুব সুন্দর লাগছে। যদি ঠিকমতো প্রচ্ছদটাকে প্রিন্ট আউট করা যায় গ্লসি এতে, দারুণ লাগবে। তো আপনারা কি মনে করেন অবশ্যই জানান। ভেতরে তো প্রেতচর্চা নিয়ে একটা নন ফিকশন ধর্মী আলোচনা এরকম রয়েছে, তো আপনি দেখতে পারেন, সংগ্রহ করতে পারেন। ফাইনালি লাস্ট বই যেটা নতুন প্রকাশ পেতে চলেছে তা হচ্ছে সুন্দরবনের শিকারী চন্দ্রকান্ত দত্তের। এটা শিকার কাহিনী অভিযানের এরকম একটা সেগমেন্ট আছে ওনাদের। তো ওনাদের বেশ কিছু বই শিকারের উপর ডেডিকেটেড রয়েছে, অনেক কটা বই রয়েছে। সন্দেশের শিকার কাহিনীগুলোকে একত্রিত করে বেশ কিছু বই প্রকাশ হয়েছে অলরেডি, সেইটারই মধ্যে এটাও ঢুকে যাচ্ছে। এটার প্রচ্ছদও শ্রী সুবিনয় দাস করেছেন, ভালো হয়েছে প্রচ্ছদটা, এবং আনন্দর বইগুলোর মতো অনেকটা ফিল দিচ্ছে ক্রাউন সাইজের। যাই হোক, বইটা প্রকাশ হোক, অবশ্যই জানাবো সমস্ত ডিটেল। আর
চলুন আরও কিছু নতুন বইয়ের আপডেট রয়েছে আজকের পর্বে। এবারে যে আপডেটটা দেবো, যারা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করে না, ইংলিশ মিডিয়ামে করে, এবং যারা ইংরাজিতে বেশি পড়তে সুবিধাবোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের জন্য নারায়ণ দেবনাথের অবিস্মরণীয় সৃষ্টি নন্টে ফন্টে সিরিজ ইংরাজিতেও পাওয়া যাচ্ছে। 1 থেকে 11 ভলিউম, গোটাটাই 1100 টাকার মধ্যে, বক্স প্রাইস 25 টাকা আলাদা, ফুললি ইংলিশ, মানে পুরোটাই একদম ইংরাজিতে রয়েছে। তো খুব ভালো একটা কনসেপ্ট, এবং আমার মনে হয় যে গোটা ভারতে যারা বাংলার বাইরেও রয়েছেন তাদের জন্য কিন্তু এই অবিস্মরণীয় সৃষ্টিটাকে এনজয় করার একটা মাধ্যম তৈরি হলো। কারণ বাংলায় লেখা থাকলে অনেক সময় পড়তে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এক একজনের এক এক রকম সুবিধা অসুবিধা। তো ঠিকই আছে, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। তো হ্যাঁ, এটা একটা ভালো কাজ হলো, এবং এরকম করে অন্যান্য কমিক্সগুলোকে যদি আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জায়গা তৈরি করা যায়। নারায়ণ দেবনাথের তো অনেক কাজ রয়েছে, নন্টে ফন্টে রয়েছে, বাটুল দ্য গ্রেট রয়েছে, ডানপিটে খাদু কেমিক্যাল ডাডু রয়েছে, হ্যাঁ, এরকম অনেক রয়েছে। তো সেগুলোকে নিয়েও মানে দেখা যেতে পারে। এরপরের আপডেটটা রয়েছে NABC বইমেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে, এবং 3রা থেকে 5ই জুলাই পর্যন্ত এটা হতে চলেছে। গিল্ডের সহায়তাটাই এটা হচ্ছে। কোন কোন প্রকাশনী থাকছে তারও কিছুটা দেখানো হয়েছে। তো হ্যাঁ, আপনারা এইটাকেও কিন্তু নোট ডাউন করতে পারেন। যারা বইমেলা পছন্দ করেন ভিজিট করতে, তাদের জন্য একটা ভালো সংবাদ। পৌঁছে গেছি আজকে পর্বের শেষ অংশে, এবং শেষ অংশে একটা খবর দিয়ে আজকে পর্ব শেষ করব। সেটা হচ্ছে হামার টিয়া নামে একটি বই প্রকাশ হয়েছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের। জেনারেলি থ্রিলারের ওপরে, মার্ডার মিস্ট্রির ওপরে এরকম একটা বিষয়। 25 বছর আগে সমাধান হওয়া একটা খুন, একটি চিঠি আবার খুলে দেয় সেই পুরনো কেস। বদ্ধ ঘরে রহস্য, ভুলে যাওয়া স্মৃতি আর মানুষের অপরাধবোধ। তদন্ত যত এগোয় ততই স্পষ্ট হয় শুধু খুনের গল্প নয়, এটি হামার টিয়ার আখ্যানও হতে পারে। তো এই হচ্ছে বিষয়। মুদ্রিত মূল্য 350 টাকা, প্রি বুকিং মূল্য 298 টাকা। এবারে আপনারা অবশ্যই দেখতে পারেন এই বইটিকে বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। এই ছিল আজকের আপডেট। নতুন নতুন বইগুলো সম্পর্কে বললাম, পত্রিকা সম্পর্কে বললাম, এবং যে ছাড়গুলো চলছে সেগুলো, এবং বইমেলা সম্পর্কে আজকে জানালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান। অপেক্ষা করুন পরের ভিডিওর। যারা নতুন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন অবশ্যই, এবং অবশ্যই সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।